বৈশ্বিক উষ্ণতায় এমনিতেই পরিবেশ ও জীববৈচিত্র্য হুমকির মুখে। তার উপর শেরপুরের সীমান্তবর্তী গারো পাহাড়ের বনভূমিতে চলছে দুর্বৃত্তদের আগুন। এতে হুমকির মুখে পড়েছে বনভূমির জীববৈচিত্র্য। আগুন নেভাতেও হিমশিম খাচ্ছে জনবল নিয়ে সংকটে থাকা স্থানীয় বন বিভাগ। শেরপুর প্রতিনিধি রফিক মজিদের পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। এভাবেই পুড়ছে ভারতের মেঘালয় রাজ্যের সীমান্তবর্তী শেরপুর জেলার ঝিনাইগাতি উপজেলার রাংটিয়া রেঞ্জের গারো পাহাড় এলাকার বনাঞ্চল। এক শ্রেণী দুর্বৃত্ত ও বনভূমি দখলদার বনের ঝরা পাতায় আগুন ধরিয়ে দিচ্ছে। এতে মরা পাতার সাথে শালগজারি বাগানের ছোট চারা গাছ পোকামাকড় পুড়ে যাচ্ছে। ক্ষতিগ্রস্ত হচ্ছে বড় গাছের গোড়ালি। আগুন লাগানোর বিষয়ে আতঙ্কিত স্থানীয়রা। অনেকেই পাতা ঝরে থাকে, এগুলোর মধ্যে আগুন দিয়ে দেয়, কিন্তু এটা যে কত বড় ক্ষতি আমাদের বনের জন্য। এখানে ঔষধি গাছ থাকে, বিভিন্ন ধরনের পোকামাকড় থাকে, চারা গাছ থাকে। দ্রুত ব্যবস্থা গ্রহণ না করলে অদূর ভবিষ্যতে বিলীন হয়ে যেতে পারে এই বনাঞ্চল, জানান স্থানীয় পরিবেশবাদী সংগঠন। এই গাছগুলি পোড়ানোর কারণে পরিবেশের বিপর্যয় ভবিষ্যতে এখন যে অবস্থা তার চেয়ে আরো অনেক গুণ বৃদ্ধি পাবে, যেটা আমরা এখনো বুঝতেছি না। এই গাছগুলি যারা পোড়াচ্ছে তাদের বিরুদ্ধে আইনগত যদি কোনো ব্যবস্থা না নেওয়া হয়, তা না হলে জীববৈচিত্র্য হুমকির পাশাপাশি মানব জাতীয় হুমকির মাঝে আমরা পড়ব। লোকবল সংকটের কারণে ধরতে পারছে না দুর্বৃত্তদের। আগুন নেভাতেও হিমশিম খাচ্ছেন বলে জানান এই কর্মকর্তা। যে আগুন নেভানোর জন্য আমাদের এখানে স্টাফও খুব স্বল্পতা। আমার গজনি বিটে প্রায় 4000 একর জমি। দেখা যায় এক জায়গায় আগুন লাগছে, খবর পাইতেছে আরেক জায়গায়, এরকম বিভিন্ন 3-4 জায়গায় আগুন লেগে যায়। যখন একটা নিভাইতে গেলে আরেকটা পুরো শেষ হয়ে যায়। পরিস্থিতিটা এইরকম আর কি। আর কিছু সংখ্যক গরু রাখাল আছে, উদ্দেশ্যমূলক এরা এই আগুন লাগাই দেয় পাহাড়ের মাঝে, যার জন্য এগুলি নিভানোর জন্য আমাদের পক্ষে খুবই দূর হয়ে পড়ে। রাংটিয়া রেঞ্জে প্রায় 9000 একর বনভূমির মধ্যে বেশিরভাগ জমিতে শালগজারি বাগান সহ নানা প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছ রয়েছে। নিউজ ডেস্ক, দেশ টিভি।